সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক নারদীয় ভক্তিসূত্র পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। নারদীয় ভক্তিসূত্র পাঠে ২৪ নম্বর সূত্রে নারদ বলছেন, তস্মিন তৎসুখা সুখিত্তম নাস্তি এব। ওই যে গেল দিনকে বলেছিল না যে ঈশ্বরের যে প্রেম তার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এই জগতের সাধারণ প্রেমের মতো নয়, যেন কিছু এক্সট্রা। আমরা জাগতিক প্রেমে যতটা স্বাভাবিক মনে করি, এইটা একটুখানি এক্সট্রা পাওয়া যায়, কিছু বেশি পাওয়া যায়। বলছিলাম ঘরের যে স্ত্রী আছে তার থেকে পর স্ত্রী ভালো লাগছে, কি পরপতি, এরকম মানে মনে হচ্ছে যেন একটু বেশি, এরকম একটা ভাব। তো নারদ এখানে বলছেন এই যে পার্থিব ভালোবাসা, জগতের ভালোবাসা, সেখান থেকে মানে সেই সুখে যেন কোথাও স্বস্তি নেই, কোথাও যেন মানে আরো ভালো হলে আরো আর তাতেও রাজি, এরকম। কাউকে ভালো লাগে, তার থেকে বেশি কাউকে ভালো লাগছে, দেখতে শুনতে ভালো, একটু তার দিকে মন ঘুরে গেছে। মেয়ে বিয়ে দিতে গেলে তাই হয়, একটা ছেলে মোটামুটি চলছে না, তার থেকে ভালো একটা খোঁজ পাওয়া গেছে, তাহলে তাকে রাখো আর আরো ভালো দেখো। ছেলে বিয়ের ক্ষেত্রেও তাই হচ্ছে, মানে সেখানে কম্পারেটিভ একটা জায়গা থাকে যে এর থেকে ভালো যদি পাই তাহলে একে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাব। কিন্তু যখন ঈশ্বর প্রেমের কথা বলা হচ্ছে তখন মানে আর কোনো বিকল্প নেই, এর থেকে ভালো আর কিছু আসে না। সেই প্রেমটা এরকম, মানে যেখানে গিয়ে মানে বাঁধে হচ্ছে নৌকা যেমন কোথাও দাঁড়ালে পরে পাড়ে গিয়ে বাঁধে, একটা কিছুর সাথে তো বেঁধে রাখে, ওই খোট বাঁধা হয়ে গেল। তো এরকম ঈশ্বর প্রেমের ক্ষেত্রেও তাই হয়, যেন আমরা কোথাও খুঁট বেঁধে যাই এবং এর থেকে আর উৎকৃষ্ট কোনো জায়গা আমাদের জন্য আর থাকে না। নারদ কথাগুলোকে এইভাবে ব্যাখ্যা করছেন। এখন এই যে বিষয়টা বলছেন, তো কোথায় বুঝতে গিয়ে ভুল হয়? আমাদের সাধারণ লোকের ভুল হয় কোথায়? কারণ আমরা যখন এই জগতের হিসেবে ঈশ্বর প্রেমের বিচার বা দর্শন করতে যাই, তখন কোথাও যেন আমরা মানে বুঝতে পারি না। যেমন সবচেয়ে খুব কমন প্রচলিত শ্রীকৃষ্ণের সাথে গোপী, শ্রীমতী এবং গোপীদের যে প্রেম, এটা কালে কালে বিভিন্ন রকম ভুল ব্যাখ্যা হয়েছে, মানুষ ভুল বুঝেছে তাদের জায়গা থেকে। কিন্তু এই গোপীদের যে প্রেমটা ছিল, এটা আমরা গেল দিনকেও বলেছিলাম যে তাদের মানে ওই শ্রীকৃষ্ণের যে ঈশ্বরত্বের জ্ঞান বা প্রতিষ্ঠা, সেই দিকে মান্যতা খুব ছিল না। কারণ আমরা এর আগেও বলেছি, যখন ব্যক্তিকে আমরা পেয়ে যাই তখন ব্যক্তির ফটোর কোনো গুরুত্ব থাকে না। যখন কৃষ্ণকেই পাচ্ছি, বাল্য সখা সঙ্গী হিসেবে পাচ্ছি, ছোটবেলার খেলার সঙ্গী হিসেবে পাচ্ছি, তখন তার অন্যান্য প্রতিষ্ঠা, সে কটা মানে দৈত্যদানব মারলো, কি কংসকে মারলো, কি কোন রাজ্যের রাজা হলো, সেই বিষয়গুলো কিন্তু তখন আর গুরুত্বপূর্ণ হয় না। এবং কৃষ্ণের কাছেও তাই ছিল না। ওই কৃষ্ণের যে বাল্য সখা, কি নাম ছিল যেন, সুদামা, হ্যাঁ, সুদামার সাথে তার গল্পগুলো দেখবেন, মানে সুদামার নিয়ে আসা শুকনো খাবারও সে খুব তৃপ্তি নিয়ে খেয়েছে। এবং মানে সেই যে বাল্য সখার যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে ছাড়িয়ে যায়নি যে আমি রাজা হয়ে গেছি, কি তুমি আরো দরিদ্র হয়ে গেছো, তাই জন্য সেই সখার ভাবটা থেকে তারা বেরোতে পারেনি। সেই জায়গাতে কৃষ্ণও ছিলেন এবং সুদামাও ছিলেন। প্রথমে একটু সংকোচ থাকলে পরে সেই বিষয়গুলো এসে গেছিল। তো গোপীদেরও তাই ছিল। খেলার সঙ্গী হিসাবে গোপীরা শ্রীকৃষ্ণকে সেই হিসাবেই দেখতেন। ফলে তার যে উচ্চতা আছে, সেই উচ্চতাটা মানে জানা সত্ত্বেও ওই মান্যতা, ওই পর্যায়ের মান্যতা পায়নি। যেটা আমরা গেল দিনকে একটা কথা বলেছিলাম, সন্তান যতই বড় হোক, যতই প্রতিষ্ঠিত হোক, যতই উচ্চ পদে যাক, বাবা মায়ের কাছে সেই সন্তান তুল্যতাই মানে তার থাকে। সে আর সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীও যদি হয়, তাও মায়ের কাছে সে সন্তান মাত্রই থাকে। বিষয়টা হচ্ছে এইভাবে দেখেছেন। তো গোপীদের ক্ষেত্রে তাই ছিল। গোপীরাও শ্রীকৃষ্ণকে তাদের বাল্য সখা হিসেবেই সবসময় দেখেছেন, তার বাইরে গিয়ে আর ভাবতে পারেননি। তো এক জায়গাতে গোপীরা বলছেন, তাদের কণ্ঠে, নিজ কণ্ঠে বলছেন যে আমরা জানি তুমি কোনো সাধারণ ব্যক্তি নও। কৃষ্ণকে বলছেন, তুমি কেবল গোপীদের আনন্দ স্বরূপ নও, তুমি সকল প্রাণীর অন্তর্যামী নিয়ন্তা।
প্রত্যক্ষ রূপে তুমি সমস্ত জীবকে নিয়ন্ত্রণ করছো। বিশ্বের পালনের জন্য সৃষ্টিকর্তা তোমাকে আহ্বান করেছিলেন, তাই তুমি যদুকুলে জন্ম নিয়েছ। কিন্তু প্রকৃতপক্ষে তুমি একমাত্র সৎ বস্তু, তুমি পরম সত্য, আর তোমার প্রতি প্রেমবশত আমরা তোমাকে আমাদের নয়নের মণি বলে মনে করি, কারণ তোমাকে কাছে থেকে দেখেছি বলে। হ্যাঁ, এখন যারা কাছে থেকে দেখেনি তারা তাকে সেই উচ্চতাই দেখবে। রাজা হলেও স্ত্রীর কাছে সেই রাজা কেবল স্বামী, কিন্তু প্রজাদের কাছে রাজা। কেন রাজা? কারণ তারা দূর থেকে দেখে, সম্পর্কটা সেই জায়গা থেকে। তো এগুলো ভিতরকার বিষয় আলোচনা, যখন নারদীয় ভক্তিসূত্র খুঁটিনাটি বিষয় আলোচনা করছে তখন এইসব বিষয়গুলো বলছেন। তো এখানে নারদ এসে আবার প্রশ্ন করছেন যে যদি তাই হয় তাহলে এই গোপীদের যে প্রেম আছে সেটা কেন মানে প্রশংসার যোগ্য হবে? তাদেরও তো সেই জগতের বন্ধুর প্রতি বন্ধুর যেমন প্রেম থাকে সেই প্রেমই হয়ে গেল। তো এটাকে কি করে আলাদা বলবো বা এটাকে কি করে উচ্চ বলবো? তার উত্তর আবার নারদই দিচ্ছেন। নারদ বলছেন এখানে যে আমরা আমাদের যে ব্যক্তি মানুষের অনুরাগ অন্য মানুষের প্রতি সেটা খুব সাধারণ, ম্যান টু ম্যান সবারই আছে, এবং সেই অনুরাগেই মানুষ প্রতিষ্ঠিত থাকে। তো নারদ বলছেন যে এইখানে অনুরাগ হচ্ছে উচ্চতার প্রতি। কেন? কারণ যেমন ধরুন বন্ধুর ইসে খেতে ভালো লাগে চকোলেট, কিন্তু আরেকজনের ভালো লাগে না, কিন্তু যেহেতু বন্ধুর ভালো লাগে সে গিয়ে তার সঙ্গে সঙ্গে চকলেট খায়। কেন খায়? কারণ ওর প্রতি সম্মান, যে তোমার চকলেট ভালো লাগে আমি চকলেট খাই। আমার আবার কি ভালো লাগে? আইসক্রিম ভালো লাগে, ওই বন্ধুর আবার আইসক্রিম ভালো লাগে না, কিন্তু ওর যেহেতু ভালো লাগে ও আবার সঙ্গে সঙ্গে গিয়ে সেটা খায়। তার মানে কি হচ্ছে যে আমার যেটা ভালো লাগে না কিন্তু বন্ধুর ভালো লাগে, আমি তার মানে ভালো লাগে না যেন তার সঙ্গে থাকছি বন্ধুত্বের খাতিরে। তার মানে কি হচ্ছে তার যদি খারাপ কিছু ভালো লাগে, বন্ধুর ধরুন সিগারেট খেতে ভালো লাগে, কারণ আমার ভালো লাগে না কিন্তু তারপরে আমি যাচ্ছি ও খায়। বন্ধুর মদ খেতে ভালো লাগে, তা আমার ভালো লাগে না তাও বন্ধুত্বের খাতিরে আমি যাই। তাহলে এই ভালো লাগার যদি মূল্যায়ন করি আমরা, এমনও হয় যে বন্ধুর মন্দ কিছু ভালো লাগে তো বন্ধুত্বের জন্য আমাকে তার সঙ্গে যেতে হচ্ছে। হয়তো এরকম বন্ধুত্বের জন্য বন্ধু বলছে হ্যাঁ আমি যেখানে যাচ্ছি তুই যাবি না কেন? নিশ্চয়ই যেতে হবে, তোর সঙ্গে আমি যাই তো আমার সঙ্গে তুই যাবি কেন কেন? এরকম ব্যাপার। বলে তুই যেখানে যাচ্ছিস সেখানে রিস্ক বেশি, বিপদ বেশি। বলে না, ওইসব বিপদের কথা চিন্তা করলে হবে না, বন্ধু আছিস কেন, বিপদে ডেকে নিয়ে যা। এরকম ঘটনাও হয়। তো এইখানে নারদ বলছেন যে কৃষ্ণ প্রেমের উচ্চতাটা অনেক বেশি, জগৎ থেকে বেরিয়ে সেই উচ্চতার দিকে যেতে হয়। আর জগতের প্রেমে কি হয়, ওই যে মান্যতার কারণে সে যদি নিচুও করে সে নিচুতেও চলে যাবে। কিন্তু কৃষ্ণ প্রেমে সেই জায়গাটা নেই, জগতের বন্ধন ছাড়িয়ে এটা উত্তরণের একটা বড় সুযোগ, মহৎ হওয়ার একটা বড় সুযোগ। কারণ কৃষ্ণত্বের মধ্যে মহত্ব প্রতিষ্ঠিত আছে, সেখানে অন্য কিছু নেই। তাকে ভালোবাসা মানে হচ্ছে তার মহত্বকে, তার আদর্শকে ভালোবাসা। তো সেখানে নিজের অবস্থান উন্নত হয়ে গেল, উত্তরণ ঘটে গেল। তো এই কারণে গোপী প্রেমটা সাধারণ অন্য 10 জনের প্রেমের সাথে মানে বন্ধুর প্রেমের সাথে সখা প্রেমের থেকে আলাদা হয়ে যায়, কারণ এখানে উচ্চতার প্রতি সমর্পণ এবং উচ্চতার দিকে যাত্রা হচ্ছে। নারদ এভাবে কথাগুলোকে বলছে। আরেক জায়গাতে এসে বলছেন, আচ্ছা এই যে সখীদের যে গোপীদের যে ভালোবাসা ছিল কৃষ্ণের প্রতি, তো এটাও তো এক প্রকারে আসক্তি না হলে তারা সংসার বন্ধন কর্ম সামাজিক বিধিনিষেধ সবকিছু পার করে কেন মানে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, এরকম একটা ব্যাপার। তো যদি মানে তাকে উচ্চ বলতে হয় তাহলে যুক্তিও দেখাতে হবে যে এটা সাধারণ ভালোবাসার থেকেও উঁচু। তো যুক্তিটা আমরা এর আগেও বলেছি, নারদীয় ভক্তিসূত্র অন্যান্য সূত্র এই কথাগুলো বলা হয়েছে যে এইখানে ব্যক্তিগত স্বার্থের গন্ধ নেই। যে আমি যে গেছি কৃষ্ণের প্রেমে, কৃষ্ণকে আমি একা চাইনি, আমার সকল গোপীরা তাকে একই রকম ভাবেই ভালোবেসেছে। আপনারা দেখবেন কৃষ্ণ মাঝখানে, তার পাশে রাধা, বাকি গোপীরা তাকে চারদিক থেকে ঘিরে আছে। কেউ বলেনি, এটা হাঁটানি কখনো হয়নি যে কৃষ্ণ আমার সঙ্গেই থাকবে, ঠিক আছে? এরকম কিন্তু দ্বন্দ্ব সেখানটায় ছিল না। আজকে একটা ফিল্ম স্টার যদি আসে তার ভক্তরা যদি মানে তাকে ঘিরে ধরে
তো লোকে তো তাকে একজনের হাত ধরে টানবে, একজনের জামা ধরে টানবে, মানে টানাটানি শুরু হয়ে যাবে। এরকম হয়েছেও কিন্তু বিভিন্ন সময়। এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে কিছুদিন আগে এরকম একটা কি মুভি রিলিজ হলো, তো সিনেমা হলে গিয়ে, আচ্ছা হ্যাঁ, তো সেখানে মানে একজন মহিলা মারা পর্যন্ত গেল। এরকম মানে দুঃখজনক ঘটনা, অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক ঘটনা। তো ওরা যেমন জানে এই বিষয়গুলো, আমি খানিকটা শুনেছি। তো তার মানে দেখুন কতটা মানে এখানে ব্যক্তি সুখ, তাকে ধরবো, তাকে ছোবো। একবার তো এরকম গল্প আছে, আইনস্টাইন মানে খুব পপুলার ছিলেন, বিজ্ঞানী হয়েও খুব পপুলার ছিলেন, ফিল্ম স্টারদের মতো পপুলার ছিলেন। তো এক অনুষ্ঠান থেকে ফেরার পথে উনি এরকম ভক্তের মাঝখানে পড়ে গেছিলেন। তো ভক্তরা মানে এত তাকে ধরবে ছুবে হ্যান্ডশেক করতে করতে এমন মানে উগ্র হয়ে গেছিল যে তার কোটটা প্রায় ছিঁড়ে নিয়ে চলে গেছে। এবং কেউ একটা বোতাম পেয়েছে, সে মানে বোতাম দেখা দেখাতে যাচ্ছে যে এটা হচ্ছে আইনস্টাইনের বোতাম, আমি এটা পেয়েছি, এবং ওর কাছে এটা স্মৃতি হয়ে গেছে যে এটা আইনস্টাইনের কোটের বোতাম, ছিঁড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, যাই হোক, তো বিষয়গুলো মানে এখানে কি ব্যক্তিগততা আছে, যে আমি যাকে ভালোবাসি, যাকে চাই, তাকে আমি আমার ব্যক্তিগত বানিয়ে নেব। কিন্তু গোপী প্রেমে এই ব্যক্তিগততা কখনোই ছিল না, সেটা বরাবর মানে পরাভক্তিতেই প্রতিষ্ঠিত। যে সুযোগ থাকলেও আমি চাই না, কেউ বলেনি আমি ব্যক্তিগতভাবে তোমাকে চাই, ঠিক আছে। বরং এই চাওয়ার ভিতরে এই ব্যক্তিগততা যদি খানিকটা থাকে, সেটা কিরম ভাবে এসছে আপনাদেরকে আমি বলছি। একটা জায়গাতে ওই শ্রীমতী রাধা একদিন মান করেছিলেন কৃষ্ণের সঙ্গে। কারণ কি? কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গেছিলেন, ঠিক আছে। তো চন্দ্রাবলী কুঞ্জে গেছিলেন, রাধার তাতে অভিমান হয়েছিল। এখন বাকি সখীরা বলছে যে মানে কেন এই অভিমান, অভিমানের কারণটা কি? তো শ্রীমতী রাধা তখন উত্তর দিচ্ছেন একদম পুরো ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি থেকে। শ্রীমতী রাধা বলছেন যে শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গেছে বলে আমার অভিমান নেই, গেছে আবার যাবে, অন্য কারো কুঞ্জে যাবে, তাতে অসুবিধা নেই। আমি অভিমান করি এই কারণে, কারণ চন্দ্রাবলী শ্রীকৃষ্ণের যথার্থ সেবা করতে পারবে না। আমার কষ্ট এখানটাই যে চন্দ্রাবলীর কাছে কৃষ্ণ সেই সেবাটা পাবে না। বুঝতে পারছেন কোন জায়গা থেকে মানে প্রেমটা কতটা নিঃস্বার্থ হলে পরে এই জায়গা থেকে ভাবতে পারে যে শ্রীকৃষ্ণের সেবা হয়তো চন্দ্রাবলী ঠিকঠাক করতে পারবে না। হ্যাঁ, এই কারণে আমার মনে কষ্ট, এই কারণে আমার অভিমান যে কেন চন্দ্রাবলীর কাছে গেল, হ্যাঁ, অন্য কারো কাছে যেত, যে ওকে খুব সেবা করতে পারতো, তাহলে আমি খুব খুশি হতাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে, এইরকম ভাবে। তার মানে এই প্রেমের প্রতিষ্ঠা বা বেসটাই হচ্ছে কি নিঃস্বার্থপরতা, যে তোমার খুশিটাই আমার চাই, এর বাইরে আর কিছু চাই না, আমার ব্যক্তিগতভাবে কিছু চাই না। এই খুশি যদি আরেকজনের কাছে পাওয়া যায় তাতেও ঠিক আছে। এরকম উদার মানে প্রেম। এই প্রেমের প্রধান শর্তই হচ্ছে যেন যার প্রতি ভালোবাসা, যার প্রতি প্রেম, সে যেন খুশি হয়, সে যেন ভালো থাকে, সে যেন সুখে থাকে, এবং এই সুখের কারণ যদি আমি হই তাতে আমি খুশি হয়ে উঠবো। আমি যদি তাকে সেবা করে তার হিত বা তার উপকার বা তার কোনো কাজে আসতে পারি, তাতেই আমি খুশি। এরকম ভাবে মানে এরকম দিব্য প্রেমের কথা নারদ বলছেন। এখন এইসব বলতে গিয়ে আবার এও বলছেন যে জগতে কি হয়, জগতে অনেকে হয়তো এরকমও থাকতে পারে, জগতের প্রেমেও থাকতে পারে, যে আমি কেউ বললো যে আমি ভীষণ রকম নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসি, ওকে আমি চাই না, কিন্তু বারংবার যদি প্রত্যাঘাত হয়, আঘাত হয়, একসময় কিন্তু সেই ভালোবাসাও ফিরে আসে। কিরকম? ধরুন কোন একটা মেয়ে একটা ছেলেকেই ভালোবাসলো, এখন যাকে ভালোবাসলো বলছে যে ঠিক আছে আমি ভালোবাসি, দূর থেকে ভালোবাসি, আমি চাই না। কিন্তু যাকে ভালোবেসেছে সে গিয়ে কি করে লোকের কাছে তার নামে দুর্নাম করে, বলে এই মেয়েটা ভালো না, ফালতু মেয়ে, আমাকে ডিস্টার্ব করে, এই না সেই না। ও কিন্তু চায় না, তারপরেও ওই ছেলেটা দেখেছে বারবার তাকে বিভিন্নভাবে দুর্নাম করছে, প্রত্যাঘাত করছে। তো এই করতে করতে এক সময় কি এমন আসবে না ওই মেয়েটাও বলবে দূর, এ তো ভুল লোককে ভালোবেসেছি, আমি তো ওর থেকে কিছু চাই না, দূর থেকে ভালোবাসি, তাও ও আমার নামে বদনাম করছে, তাহলে এরকম ভালোবাসার আমার দরকার নেই। এক সময় না এক সময় ঠিক সেখান থেকে মানে ফিরে আসবে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ প্রেমে যেটা হয় যে এই যে মানে দূর থেকে ভালোবাসা, তারপরেও সেখানে ফিরে যাওয়ার জায়গা নেই, কারণ প্রত্যাঘাত নেই। জগতের ভালোবাসায় প্রত্যাঘাত আছে, এটা হয়। যাকে চরম ভালোবাসে, সন্তানকে যে
পিতামাতা এত ভালোবাসে, সেই সন্তানও পিতামাতাকে আঘাত দেয়। তার মানে প্রত্যাঘাত কিন্তু হয়, জগতে ভালোবাসে প্রত্যাঘাত হয়, এবং যাকে ভালোবাসে তার উপর থেকে মন উঠে যায়, রুচি উঠে যায়। এত খারাপ ব্যবহার, যে এত ভালোবাসলাম তারপরও এই ব্যবহার যদি আমি পাই তাহলে রুচি উঠে যায়, কিন্তু কৃষ্ণ প্রেমের রুচি কখনো ওঠে না। তো এগুলো মানে এটা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বলছেন যে জগতের প্রেম প্রত্যাঘাত পেলে, যেটা এত মহৎ ছিল, এত বিশাল ছিল, উদার ছিল, সেটাও একসময় সংকীর্ণ এবং বিপরীতমুখী হয়ে যায়, তখন সে আর ওইদিকে ফেরে না। কিন্তু কৃষ্ণ প্রেমে মানে আত্মপ্রেমটাই তার প্রধান মানে শর্ত হয়ে দাঁড়ায়, যে আমি কৃষ্ণকে ভালোবেসেছি, এইটাই আমার সবচেয়ে বড় সুখ, এর বাইরে আর কিছু চাই না। কৃষ্ণ প্রেমের এই ধরনের একটা ব্যাপার এসে যায়। তো ওইটাই মানে এখানে নারদও বলছেন, এই ব্যাখ্যাকারও বলছেন যে জগতের ভালোবাসা যদি পরীক্ষার মধ্যে পড়ে তখন বোঝা যায় আদৌ ভালোবাসাটা কতখানি মানে টিকবে। হ্যাঁ, বিভিন্ন রকম পরীক্ষা, যে বলে না, এই কিসে যে কে যেন বলছিল, শেক্সপিয়ার বলছিল যে অভাব এলে ভালোবাসা দরজা দিয়ে না জানালা দিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, রবি ঠাকুর বলেছিল। যেমনই হোক, তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে রিয়েল টেস্ট। প্রথম প্রথম তো সবাই বলে গাছতলার নিচেও থাকতে রাজি আছি, কিন্তু যখন জগতের চাহিদা, শরীরী চাহিদা, প্রয়োজন, বেসিক নিড, সামাজিক সুরক্ষা, সামাজিক সম্মান, এসবের প্রশ্নগুলো বারবার আসতে থাকে, যে প্রত্যেক অনুষ্ঠানে কি আমি একই শাড়ি পরে যাব, এ কি হয়? হ্যাঁ, তো তখন কি হচ্ছে, সেই টেস্ট যখন এসে যায়, পরীক্ষায় যখন পড়ে যায়, তখন কিন্তু জগতের ভালোবাসা মানে তখনই বোঝা যায় যে শেষ পর্যন্ত কতক্ষণ মানে টিকতে পারে। কিন্তু কৃষ্ণ প্রেমের কত রকম পরীক্ষা হয়, গোপীদেরও পরীক্ষা হয়েছে, ধৈর্যের পরীক্ষা হয়েছে, সামাজিক নির্যাতন হয়েছে। হ্যাঁ, তো মানে সেই জায়গা থেকে কিন্তু ফেরেনি। লালন যেমন গিয়েছিল না, নিন্দার কাটা যদি না বিদলে গায় তবে সে প্রেমের কি দাম আছে বলো। মানে যদি নিন্দাই না হলো, হ্যাঁ, সে তাহলে আর সেই প্রেমের মজা কি হলো বা দাম আছে কি বলো, এই ধরনের ভাব। তার মানে এই যন্ত্রণা, এই ক্লেশেরও একটা আনন্দ আছে। গোপীরা সেই আনন্দটা পেতেন, যে আমরা এই কষ্টটা পাচ্ছি এই কারণে খুশি যে আমরা কৃষ্ণ প্রেমেই পাচ্ছি, অন্য কোনো জগতের লোকের প্রেমে নয়। তো এরকম একটা ব্যাপার থাকে। তো এটা আসলে খুব আলোচনা, আমরা অনেক রকম আলোচনা করছি এইসব ভক্তি এবং প্রেমের ব্যাপারে। তো শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের প্রেম এত অপার্থিব যে আমাদের এত রকম কৌণিক আলোচনার পরেও যেন সেই জিনিসকে আমরা বুঝে উঠতে পারি না। শেষ পর্যন্ত যেন আমাদের স্বাভাবিক বুদ্ধি, যেমনভাবে আমরা জগতে প্রেম ভালোবাসাকে চিনেছি, সেগুলোই যেন আমরা কাজে লাগিয়ে দিই, ব্যাপারগুলোর জন্য এরকম হয়ে আসে। হ্যাঁ, এখানে একটা খুব ভালো কথা বলছে। এই যে কথাটা বললাম যে আমরা বুঝতে পারি না গোপী প্রেম যেটা আছে, কৃষ্ণের প্রেম, গোপী প্রেম, রাধার প্রেম, রাধা কৃষ্ণের প্রেম, আমরা যে বুঝতে পারি না, এটার কারণটা কি? কারণটা এখানে একটা শ্রীকৃষ্ণের রামকৃষ্ণ দেব ঠাকুরের একটা জীবনের ঘটনা দেখে মানে এখানে উল্লেখ করেছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর একবার ঘোড়ার গাড়ি করে যাচ্ছিলেন, পথে একটা মদের দোকান পড়েছিল। তো মদের দোকানের সামনে এক মাতাল ব্যক্তি মানে খেয়েছে, মদ পান করেছে, করার পরে বিভিন্ন রকম মাতলামি করছে। এখন মাতালের মাতলামি তো বুঝতে পারছেন, হাত পা নেড়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে, মুখ বিকৃতি করে, কত রকমের মাতলামি হয়। তো এই যে অঙ্গভঙ্গি করছেন, তো সে এমন একটা ভঙ্গি করেছে, তাই দেখে রামকৃষ্ণদেবের ওই মাতালের ভঙ্গি দেখে রামকৃষ্ণদেবের কি হয়ে গেছে, পরে ওই দৃশ্য দেখে ওনার সমাধিস্থ হয়ে পড়লেন। তো সঙ্গে যারা ছিল সবাই অবাক হয়ে গেছে, এই কি, মাতালের মাতলামি দেখে সমাধিস্থ হয়ে পড়ছে। ঠিক আছে, তো এটা কি করে সম্ভব? একটা মাতালে মাতলামি দেখে কি সমাধিস্থ হওয়া যায়? তো যখন ওনার কিছু সম্বিত ফিরে এলেন, তো বাকিরা প্রশ্ন করছেন যে ঠাকুর, আমরা তো সবসময় দেখেছি আপনি ভালো কথা শুনলেন, কখনো কোনো ভালো গান গাইলে পরে আপনার ভিতরে সে ভক্তিভাবে সঞ্চার হয় এবং আপনি কি করেন, সেই সমাধিস্থ হয়ে পড়েন। এ তো পার মাতাল, আপনি কি বোঝেননি যে ও মানে মাতলামি করছে বা ইয়ে করছে?
হ্যাঁ, সেখান থেকে আপনি মানে তাকে দেখে আপনার সমাধিস্থ হওয়ার ব্যাপারটা মনে এলো কি করে? তখন রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, মানে তার মানে প্রেম এবং ভাবনা তার অন্তরে এমনভাবে প্রতিষ্ঠিত, বলছে ওই যে তোমরা বলছো মদ বা মাতালে মাতলামি, কিন্তু সেই যে দৃশ্য আমি যেন কোথাও আমার কাছে মনে হলো যে মানে কোনো একটা ঈশ্বর প্রেমিক মানে ঈশ্বরের প্রেমে এই কাজটা করছে। তোমরা বলছো মদ খেয়ে করছে, কিন্তু আমার কাছে যেন সেই মুহূর্তে আমার এই কানেকশনটা হলো, এই উদ্দীপনা হলো যে কোনো একজন ঈশ্বর প্রেমে ঈশ্বরের জন্য পাগলামি করছে। এই দৃশ্য দেখে আমি আর সইতে পারিনি, আমারও মানে ইসে হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, যে মদ খায়, মদ খাওয়ার নেশার ব্যাপারে জানে, সে ওই চট করে বুঝে যাবে যে এই হচ্ছে পাগলের নেশারুর মাতলামি। আর যে সবসময় অন্তরের মধ্যে ঈশ্বর প্রেম রেখেছে, তার কিন্তু ওই ওই জিনিস চোখে পড়বে না। সে ভাববে এতেও বুঝি কৃষ্ণ প্রেম, এতেও বুঝি ঈশ্বর প্রেম এসে যায়। এখন এই কথাটা এই কারণে বলছি, মানে মানুষের দেহবোধ থাকলেই সে আরেকটা দেহকে সেই বোধেই মানে শনাক্ত করতে পারে। যেমন বিভূতিভূষণ, আমার মনে আছে অনেক কাল আগে একটা মানে গল্প পড়েছিলাম, কোন গল্পে আমার মনে নেই। তো উনি ট্রেন যাত্রা করছিলেন। তো ট্রেন যাত্রাতে কোনো একটা মানে পরিবার, ভদ্রস্থ পরিবার উঠেছিল, তাদের একটা মানে সদ্য বিবাহিত বধূ ছিল। বধূ মানে হচ্ছে মানে ছেলের বিয়ে করিয়েছে এরকম ছেলের বউ। তো সেই সময় বিভূতিভূষণ ওই ট্রেনের মধ্যে যখন বধূটা উঠে, ট্রেনের চেয়ারগুলো তো পাশাপাশি একজন একজনের মুখোমুখি হয়ে যায়, তো উনি অনেকক্ষণ সেই বধূটার মুখের দিকে তাকিয়েছিলেন। ঠিক আছে, এখন নতুন বউ একটু অস্বস্তিতে পড়ে গেছে। ঠিক আছে, বাকি লোকজন ভাবছে কি ব্যাপার, এই ভদ্রলোক এরকম করে মানে মুখের দিকে তাকিয়ে আছে, কারণটা কি? ঠিক আছে, তো পরে ওই যে বিভূতিভূষণ বলছেন, বলে তোমার মুখশ্রী এত সুন্দর, যেন একটা মাতৃস্বরূপ, মায়ের চেহারা, আমি চোখ ফিরাতে পারছি না। তার মানে তার মধ্যে মাতৃভাব আছে বলে তিনি মাতৃস্বরূপে দেখেছেন, এবং সেই নববধূর চেহারা এত সুন্দর মুখশ্রী, মাতৃস্বরূপে মায়ের চেহারা থেকে মুখ ফেরানো যাচ্ছে না, এই কথাটা বলছেন। আর যদি অন্য কোনো ভদ্রলোক হতো, সে হয়তো একটা খারাপ দৃষ্টিভঙ্গি থেকে তাকে হয়তো দেখতে পারত। তো এই কথাটা এখানে খুব প্রাসঙ্গিক হয়ে যায় যে আমাদের মনে যদি জাগতিক প্রেমের বিষয়গুলো খুব ভরপুর থাকে, তাহলে আমরা ওই গোপীদের প্রেম বা ঈশ্বর প্রেমকে সেই জায়গা থেকে কোনোদিনই দেখতে পারবো না, কারণ আমাদের মনে তো সেগুলো ভরপুর। আর আমাদের মনে যদি ঈশ্বর প্রেমের, অপার্থিব প্রেমের, জাগতিক প্রেমের প্রতি বিরাগ বৈরাগ্য থাকে, তবে আমরা ঈশ্বর প্রেমের স্বরূপ যেন খানিকটা বুঝতে পারবো, নচেত নয়। এরম ভাবে বলছেন। তো মুশকিল হয়ে যায় কি, যে জগৎ ভোগেই আছে, এটা কিন্তু খুব পরিষ্কার। আর এই ভোগের জগতে থেকে আমরা কিন্তু মানে নির্ভোগ বা ত্যাগ বা বৈরাগ্যের মানে আনন্দ পুরোপুরি নেব, সেই জায়গাটা যেন হয়ে ওঠে না। কারণ এই মুহূর্তেই বৈরাগ্য, আবার এই মুহূর্তেই কিন্তু ভোগের উপাদান চারদিকে ছড়িয়ে আছে, সেসব কারণগুলো আমাদের সামনে এসে যাচ্ছে। তো এখানে রামকৃষ্ণদেব ঠাকুর এক জায়গাতে বলছিলেন যে এই যে প্রেম, এই প্রেমটাকেও তিনি তিনটা ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে সাধারণী প্রেম, একটা সমঞ্জস্য প্রেম, একটা হচ্ছে সমর্থা প্রেম। তো সাধারণী প্রেম কি হচ্ছে, সেই যে চন্দ্রাবলীর মতো, চন্দ্রাবলী কি জানে কৃষ্ণের সেবা করতে পারবে না, তাও কৃষ্ণকে তার কাছে ডেকেছে। ওর হয়তো কোথাও মনে একটা এরকম থাকতে পারে যে কৃষ্ণ তো সবার, একদিন আমি একটুখানি তাকে ব্যক্তিগত করে আমার সঙ্গে তাকে আহ্বান করি সময় কাটানোর জন্য। হ্যাঁ, তো সেটা আবার রাধা বুঝতে পেরেছিল, যেহেতু চন্দ্রাবলীর মধ্যে এই ধরনের স্বভাব আছে, সখী হিসেবে সে বুঝতে পেরেছিল। তো সাধারণ প্রেম সবসময় ব্যক্তিকে, আকাঙ্ক্ষিতকে সবসময় নিজের করে চায়, ব্যক্তিগত করে চায়। কিন্তু সমঞ্জস্য প্রেম হচ্ছে যে ভাগেই সুখ। একজন কৃষ্ণ ভক্ত আরেকজনকে বলবে তুমিও কৃষ্ণ ভক্ত হয়ে যাও, কৃষ্ণকে আমার মতোই তুমি ভালোবাসো। আর জগতের প্রেমে কিন্তু বলবে না যে আমার স্বামীকে তুমি তোমার মতো, আমার মতোই তুমি ভালোবাসো, এই সুযোগ কিন্তু নেই। কৃষ্ণ প্রেমটাকে ভাগ করে নিতে রাজি ভক্ত, কিন্তু
জগতের প্রেম আমার পুত্রকে, আমি মা না ও মা, তো তুই যে বলিস তোকে ভালোবাসে, আমার থেকে বেশি ভালোবাসবে? আমি তো মা, আমি তো বাবা, আমি তো বেশি ভালোবাসবো। ঠিক আছে, এরকম মানে ভালোবাসার ভাগ হতে রাজি নয়, কিন্তু কৃষ্ণ প্রেমে ভালোবাসার ভাগ। ভক্ত বলবে চলো আজ থেকে তুমিও কৃষ্ণ প্রেমে পাগল হও, আমি তো হয়েছি, চলো আমার সঙ্গে তুমিও পাগল হও। এরকম ওই রামকৃষ্ণদেব ঠাকুর একদিন বলছিলেন, হ্যাঁ, রাস্তায় রাস্তায় বলছিলেন, হে মা এদের সবাইকে পাগল করে দাও, যারা নাচছে তাদেরকে বলছে এদের সবাইকে পাগল করে দাও। তো সে নিজেও পাগল হয়েছে, বলছে বাকি সবাই পাগল হোক। এরকম তো এইরকম পরা প্রেমে হয়তো কোথাও না কোথাও একটু মমত্ব বোধ, একটু আমিত্ব বোধ থাকে। যেমন আমার কৃষ্ণ, অনেকে বলে না যে আমার কৃষ্ণ, ঠিক আছে, আমার কৃষ্ণ এই অর্থে তখনই বলা যায় আমার কৃষ্ণ যখন আমার আমিটা পূর্ণ সমর্পণ হয়। আমার আমি আবার কোথাও আছে, আবার আমারও কৃষ্ণ আছে, এটা আমার কৃষ্ণ দাবিটা প্রতিষ্ঠিত হয় না। যখন পূর্ণ সমর্পণ তখনই আমার কৃষ্ণ বা কৃষ্ণের আমি দুইটাই প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, তো সমর্পণ ঘটে গেলে আমার বলুক, সন্তান জ্ঞানে বলুক, ভক্তিভাবে বলুক, যশোদা মায়ের যেটা ছিল সন্তান জ্ঞানে কৃষ্ণকে, গোপীদের ছিল সখা জ্ঞানে, কারো কি বলে এটাকে পিতৃজ্ঞানে হতে পারে যে কৃষ্ণই আমার পিতা, এরকম জ্ঞান হতে পারে, এরকম ভাগ হতে পারে। হ্যাঁ, সখা জ্ঞান। হ্যাঁ, আবার কারো মানে দাস জ্ঞান হতে পারে যে আমি তোমার দাস, হ্যাঁ, সেই জ্ঞানেও মানে এটাকে অনুরাগ থাকতে পারে। তো মুশকিল হচ্ছে এইসবের বর্ণনা আমাদের লৌকিক ভাষাতেই দিতে হয় বলে জিনিসগুলো মানে ভাষার দুর্বলতা এই যে এই জগতের হিসাবেই তো সে বলে, ফলে এই উচ্চতাকে আমরা প্রকাশ করতে গিয়ে কোথাও না কোথাও যেন মানে একটু সীমাবদ্ধতার মধ্যে পড়ে যায়। এই কথাটা স্বামীজি খুব বলতেন। স্বামীজি তার যারা পার্শ্বদ ছিলেন, সহচর ছিলেন, তাদেরকে বলতেন যে দিব্যলীলার কাহিনী পড়বি না, বলে পড়বিই না, উপনিষদ পড়, গীতা পড়, ঠিক আছে, দিব্যলীলা রাধাকৃষ্ণের প্রেম কাহিনী পড়বি না। কারণ কি, বুঝতে পারবি না তো, মন চঞ্চল হয়ে যাবে। কিন্তু যখন অন্যান্যগুলো পড়া থাকবে, ওগুলো যখন প্রতিষ্ঠিত থাকবে, তখন গিয়ে পড়লে হয়তো ধরতে পারবি, না হলে কিন্তু প্রথমেই ধরতে পারবি না, মন চঞ্চল হয়ে যাবে, ভুল বুঝবি, এসে উল্টো পাল্টা বলবি। এই জন্য নিষেধ করতেন যে এগুলো পড়ার দরকার নেই। তো মন তো কামগন্ধযুক্ত, ঠিক আছে, সবসময় কামিনী কাঞ্চনে অনুরাগ। তো সেই অনুরাগের জায়গা থেকে সেই দিব্যলীলা, দিব্য প্রেমের গল্প যদি কেউ পড়ে, হ্যাঁ, তার কাছে শুধু সাধারণ গল্পই মনে হবে, যেটা অনেক সময় বিভিন্ন বিধর্মী যারা আছে, অন্য ধর্মের লোকেরা যখন এই কাহিনীগুলো পড়ে, বলে এদের ভিতরে তো রসিয়ে রসিয়ে অনেক কথা লিখে দিয়েছে। কিন্তু আসলে সেই রসের আস্বাদন কোন দৃষ্টিভঙ্গি থেকে হওয়া উচিত, সেগুলো কিন্তু কখনোই মানে বলা হয়নি, ঠিক আছে, বা তারা ওইভাবে কখনো চিন্তাও করেনি। তো এগুলো আমরা আগেও বলেছি, ব্যক্তির স্থিতি সেই স্থিতিকে স্পর্শ করতে পারে। আমি যদি সেই লেভেলে, সেই পর্যায়ে থেকে জিনিসটাকে না বুঝি, তাহলে এটা বোঝা হবে না। তো সবচেয়ে বড় কথা, নারদও বলছেন, আমাদের সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে এই সুযোগ আছে যে তুমি তোমার স্বভাব অনুযায়ী তোমার কোন ভাবটা ভালো লাগে। পুত্র ভাব গোপাল জ্ঞানে করো পুজো, ঠিক আছে, সেটাও চলবে। পিতৃভাব হতে পারে, সখা ভাব হতে পারে, দাস্য ভাব হতে পারে, যেই ভাব তোমার কাছে ঠিক লাগে সেই ভাবেই তুমি তাকে মানে আরাধনা করতে পারো, বা তাকে তুমি তোমার জীবনের অংশ বানিয়ে নিতে পারো। তো এইটা আবার কি করে বুঝবো? যার যার সংস্কার। হ্যাঁ, কারোর মধ্যে মাতৃভাবটা বেশি, ছোট ছোট বাচ্চা দেখলে খুব আদর করে, তার হয়তো গোপাল ভাবটাই ভালো লাগবে। আবার কেউ বলবে না আমি তোমার সন্তান, কৃষ্ণকে বলছে আমি তোমার সন্তান, সন্তান ভাবটা ভালো লাগে, ঠিক আছে। কেউ আবার মানে একবারে বিপরীত, কৃষ্ণকেই মানে সন্তান জ্ঞান করছে, যেমন যশোদা, ওই যে বাৎসল্য ভাব রামকৃষ্ণদেব ঠাকুরের মধ্যেও ছিলেন, মানে মাঝে মাঝে যশোদার ভাবটা তার মধ্যে এসে গেছিল, এরকম যশোদা প্রেম, যশোদার ভাব, শাড়ি পরে ঘুরে বেড়াতেন, নারী ভাব। তো যখন যেরকম ভাব এসেছিল সেইভাবেই মানে আরাধনা করার সুযোগ পেয়েছেন। তো এই যে নিজস্ব যে সংস্কার, যের উপর ভিত্তি করে ব্যক্তি তার স্বভাব এবং প্রকৃতিকে চিনেছে, নিজের আত্মদর্শন ঘটেছে, সেই হিসাবেই সে তার আরাধ্যকে শনাক্ত করবে এবং আরাধ্যর কাছে প্রার্থনা করবে এবং তার সঙ্গে প্রেম ঠিক করবে। তো এইটা মানে নারদীয় ব্যক্তিসূত্রে নারদ এটা খুব সুন্দরভাবে এই কথাটাকে বলছে। 25 নম্বর শ্লোকে এসে আরেকটা কথা বলছেন যে এই যে এত আলোচনা হয়েছে, এখান থেকে বোঝা যায় একটা জিনিস, যে এই যে কর্মমার্গ, জ্ঞান মার্গ এবং যোগ মার্গের কথা গীতাতেও বলা হয়েছে, এর থেকেও ভক্তিপথ উৎকৃষ্ট। কারণ এখানে আত্মবিলোপ হয়ে যায়,
ওই যে ব্যক্তির যে আমিটা, অহংকারটা, সেটা কিন্তু থাকে না। কর্মমার্গে আমি কর্ম করেছি, আমি লোকের সেবা করেছি, লোককে খাইয়েছি, একটা অহংকার ভিতরে থেকে যায়। জ্ঞান মার্গে জ্ঞানীর অহংকার যে আমি অনেক কিছু জানি, ঠিক আছে। যোগ মার্গে যোগীর অহংকার যে আমার পক্ষে এই সাধন সম্ভব, সাধকের অহংকার হয়। কিন্তু ভক্তের কোনো অহংকারই শেষ পর্যন্ত আর প্রতিষ্ঠিত থাকে না, একদম নিরহংকার হয়ে পূর্ণ আত্মসমর্পণ হয়। এই কারণে নারদীয় ভক্তি সূত্রে ইসে বলছেন যে কর্মমার্গ, জ্ঞানমার্গ, যোগমার্গের থেকেও ভক্তিটা উৎকৃষ্ট। রামকৃষ্ণদেব ঠাকুরও সেই ভক্তির কথা বলছেন, শ্রী গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু সেই ভক্তির কথাটাই বারে বারে বলছেন, কারণ তাতেই সহজেই বিলুপ হয়। এত কিছু না জেনে না বুঝেও বিলুপ হয়, সবার জন্যই ভক্তিভাবটা মানে উন্মুক্ত থাকে, ঠিক আছে। তো এই 24 এবং 25 নম্বর পর্যন্ত আমাদের আজকে মতো নারদীয় ভক্তি সূত্র পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম।